অনেকেই তিহারি এবং বিরিয়ানির পার্থক্যটা জানেন না। টিপস সহ তিহারি এবং বিরিয়ানির পার্থক্যটা জানিয়ে দিব। সেই সাথে ঝটপট মজাদার চিকেন তিহারি রেসিপি শেয়ার করব। প্যানে সরিষার তেলে অল্প পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। চাইলে তিহারির এই বেরেস্তা কিন্তু আপনারা সয়াবিন তেলেও করতে পারেন। তিহারি সম্পূর্ণভাবে সরিষার তেলে রান্না করা হয়, সাথে ঘি বা বাটার ব্যবহার করা হয়। বিরিয়ানি সম্পূর্ণভাবে সয়াবিন তেলে রান্না করা হয়, সেই সাথে ঘি বা বাটার ব্যবহার করা হয়। এখানে তেলে দিয়ে দিচ্ছি মোটা কালো এলাচ, সবুজ এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, জয়ত্রী, সাথে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তেল কম হয়েছিল তাই আরও একটু তেল দিচ্ছি। 1 কেজি চালের জন্য কিন্তু 200 গ্রাম তেল লাগে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের পিসগুলো, সাথে স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা আপনারা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন, যাতে পুড়ে না যায়। তবে ঢাকনা খুলে কিন্তু অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, একটু কম হয়েছিল, আর একটু বেশি দিলে ভালো হতো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। আবারও মিশিয়ে নিব। চাইলে এ পর্যায়ে অল্প করে পানি দিতে পারেন কিংবা দুধ দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটা একদম কমপ্লিটলি ডান। এখানে দিয়ে দিচ্ছি গরম পানি, সাথে দিয়ে দিব দুধ। এখানে হাফ কেজি দুধ নিয়েছি। চাল যতটুকু হবে দুধ এবং পানির পরিমাণটা কিন্তু একসাথে মিশিয়ে ডাবল হতে হবে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা এই কাজটা ইন্ডাকশনে না করে গ্যাস ওভেনে সবচেয়ে ভালো হবে। স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি টেস্টিং সল্ট। কাঁচামরিচ দিয়েছি। চাইলে টেস্টিং সল্ট আপনারা স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্ট ওরা ব্যবহার করে থাকে। তিহারি এবং বিরিয়ানি দুইটাতেই কিন্তু টক দই ব্যবহার করা হয়, কিন্তু টক দই যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধ ব্যবহার করতে পারেন। চাল যখন দুধের সাথে মিশে টকবগে ফুটে উঠবে, এভাবে কমে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনারা কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন। তা না হলে কিন্তু দুধের সাথে যদি আপনারা লেবুর রসটাও দেন, সাথে সাথে কিন্তু ছানা কাটার একটা চান্স থাকবে। সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন ঠিক সমান করে দেব। এর ভেতরে দেখতে পাচ্ছেন বুদবুদ করছে, এখনও কিন্তু পানি আছে। যতটুকু পানি আছে সে পানিতে এটা একদম সফটভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে আপনারা লো করে দিবেন। লো ফ্লেমে এটা কুক হবে। 12 থেকে 15 মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন আমার তিহারি কিন্তু কমপ্লিটলি ডান। নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। দিয়ে দিচ্ছি বেরেস্তা। সয়াবিন তেলে এই বেরেস্তা করলে কিন্তু আরও বেশি ভালো হতো। সাথে দিচ্ছি বাটার আর গুঁড়া দুধ। অবশ্যই এগুলো দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ছোট এই চামচটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে পারছিলাম। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তিহারি কিন্তু কালার যেমন দেখতে পাচ্ছেন একটু লালচে কালার এসেছে, কারণ এর ভেতরে কোনো হলুদ ব্যবহার করা হয়নি। তিহারি এবং বিরিয়ানি দুটাতেই কোনো রকম হলুদ ব্যবহার করা হয় না। তিহারি সরিষার তেলে ঝালঝাল করে রান্না করা হয় এবং এটা একটু লালচে হয়ে থাকে। বিরিয়ানি সয়াবিন তেলে রান্না করা হয়, সেই সাথে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয় এবং হালকা মিষ্টির জন্য চিনি ব্যবহার করা হয়। তিহারি এবং বিরিয়ানি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। গতকাল রেস্টুরেন্ট থেকে তিহারি এনেছি, বাসায় এনে দেখি সেটা বিরিয়ানি। তিহারির কোনো ঝাল ভাবও নেই, সেই সাথে এটা সম্পূর্ণভাবে সাদা মিষ্টি মিষ্টি, অর্থাৎ বিরিয়ানি দিয়েছে।
তিহারি ফ্লেভারফুল হবার জন্য আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি। খেতে অসম্ভব টেস্টি ছিল, ট্রাই করতে পারেন। তিহারি এবং বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা খাবার। শ্যামলীর কলাপাতা রেস্টুরেন্ট থেকে আমি এই তিহারি অর্ডার করেছিলাম, তারা আমাকে দিয়েছিল বিরিয়ানি। হতে পারে রেস্টুরেন্টে এভাবেই তারা রান্না করে থাকে, তিহারি এবং বিরিয়ানি মানেটাই তারা জানে না, কিংবা হতে পারে কাস্টমাররা বুঝতে পারবে না, দিলেই হলো একটা, সেক্ষেত্রেও এমনটা হতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর টিপসগুলো কেমন ছিল এবং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।